নমস্কার। রেশন কার্ড আপনি সারেন্ডার করেছেন, সেটা অফলাইনেও হতে পারে বা অনলাইনেও হতে পারে। আপনি অনলাইনের মাধ্যমে সারেন্ডার সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন? বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুজনিত কারণ, অনেকে মারা গেছেন, সেক্ষেত্রে আপনাকে কার্ড সারেন্ডার করে দিতে হয়। আপনার কাছে রেশন কার্ড নিয়েছে, আপনি রেশন কার্ড নাম্বার কোথা থেকে পাবেন, সেটাও অনলাইনে কিভাবে পাবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং অনেক সময় অনেকে কার্ড সারেন্ডার করে দেয়, সেই সংখ্যাটি খুবই কম, তাই মৃত্যুজনিত কারণেই বেশিরভাগ সারেন্ডার করে। তাই সারেন্ডার সার্টিফিকেট আপনি অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে পাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে ফলো করে দেবেন। অ্যাট ফার্স্ট আপনি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। ওখান থেকে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন, ঠিক এই রকমই হবে এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। দেখতে পাবেন অনেকগুলো অপশান রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ অপশান, আপনি দেখে নেবেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। এবং এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড যে বাটন রয়েছে, অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে আপনি ক্লিক করবেন। ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট 2 নম্বর যে অপশান রয়েছে, ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে। প্রথম একটি অপশান পাবেন সাবসিডাইজড এবং নন সাবসিডাইজড। আপনার যদি ভর্তুকিযুক্ত কার্ড হয় তাহলে অ্যারো চিহ্নতে ক্লিক করে সাবসিডাইজড করে নেবেন, এটা ডিফল্ট হিসাবে থাকবে। যদি ভর্তুকিবিহীন কার্ড হয় তাহলে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করে নন সাবসিডাইজড করে দেবেন। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন, গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। অনেকেই জানেন না যে রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে। নিচের যে অপশান রয়েছে আই ডোন্ট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড এই বাটনে ক্লিক করতে পারেন। এখানেই আপনি জানতে পারবেন আপনার রেশন কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার যুক্ত রয়েছে। মোবাইল নাম্বার নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর গেট ওটিপি যে বাটন রয়েছে, গেট ওটিপি বাটনে ক্লিক করবেন এবং এখানে নির্দিষ্ট জায়গায় এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেবেন। যদি না সময় মতো ওটিপি আসে তাহলে রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পর প্রসেসড বাটনে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার ফ্যামিলি মেম্বার শো হচ্ছে এবং যেই রেশন কার্ড আপনি বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুজনিত কারণের জন্য আপনি রেশন কার্ড সারেন্ডার করেন, কিন্তু অনেক অনেক কারণ রয়েছে, অনেকেই এমনি রেশন কার্ড সারেন্ডার করে দেয়, অনেকে রেশনের দরকার পড়ে না, সে সংখ্যাটা খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুজনিত কারণ এবং এখানে রেশন কার্ড নাম্বারটি নোট করে নেবেন। কার্ড ক্যাটাগরি স্ট্যাটাস আপনি দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট। অনেকেই পারিবারিক কোনো মেম্বারের মৃত্যুর কারণে রেশন কার্ড কিন্তু সারেন্ডার করেন না। আপনি অনলাইনে কিভাবে সারেন্ডার করবেন, যদি আপনার দরকার হয় আপনি কমেন্ট করবেন, এই সম্বন্ধে আমি ভিডিও করে আপনাদের দিকে জানিয়ে দেবো। এবং আপনি হোম পেজে চলে আসবেন, সিটিজেন হোম যে বাটন রয়েছে বা অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। করে নেওয়ার পর দেখতে পাবেন অনেকগুলো অপশান রয়েছে, সিটিজেন হোম, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, ক্লিক টু নো মোর অপশানে আপনি ক্লিক করবেন। বিশদ জানতে ক্লিক করুন লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে নতুন আরেকটি ইন্টারফেস শো হবে। দেখতে পাবেন যে আধারের মাধ্যমে স্বসেবা, সেলফ সার্ভিস তো আধার যে অপশান রয়েছে, বাম দিকের যে অপশানটি আপনার স্ক্রিনে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন ক্লিক টু নো মোর, বিশদ জানতে ক্লিক করুন। সেম একই অপশানে আপনি ক্লিক করবেন। দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে এবং সবথেকে ডান দিকে একটি অপশান রয়েছে ইআরসি সারেন্ডার সার্টিফিকেট, ডাউনলোড ইআরসি অর সারেন্ডার সার্টিফিকেট, ইআরসি সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করুন। ক্লিক হেয়ার যে অপশান রয়েছে, ক্লিক হেয়ার অপশানে আপনি ক্লিক করবেন। আগে শুধুমাত্র রেশন কার্ড সারেন্ডার করে দিলে মৃত্যুজনিত কারণ বা বিভিন্ন কারণে, বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুজনিত কারণ হয়, সেক্ষেত্রে আপনাকে কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। এখন কিন্তু সার্টিফিকেট চালু করেছে, আপনি অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার, যিনি মারা গেছেন ওনার রেশন কার্ড নাম্বার দেবেন, ক্যাপচা দেবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। আমি প্রথম যে অপশান দেখিয়েছি রেশন কার্ডের লিস্ট ইনঅ্যাক্টিভ রয়েছে, কারণ অনেকের ক্ষেত্রে আপনি যখন এই অ্যাপ্লিকেশনটি করেন সেক্ষেত্রে কিন্তু রেশন কার্ড খাদ্য দপ্তরে নিয়ে নেয় এবং এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ইউর রেশন কার্ড নাম্বারিং, একটা নাম্বার দিয়েছে, ইজ ইনঅ্যাক্টিভ, প্লিজ সার্চ উইথ এনি অ্যাক্টিভ কার্ড ইন ইউর ফ্যামিলি।
অর্থাৎ মৃত্যুজনিত কারণ বা অন্যান্য কারণে যার কার্ড স্যারেন্ডার করেছেন সেই কার্ড ইনঅ্যাক্টিভ রয়েছে, সেই কার্ড দিয়ে সার্চ করলে হবে না। আপনার ফ্যামিলিতে যেই কার্ডটি অ্যাক্টিভ রয়েছে বা যেই কার্ডে রেশন পান সেই কার্ড দেবেন, ক্যাপচা শো হবে এবং সার্চ বাটনে ক্লিক করবেন। এরপর আপনার কাছে একটি নতুন ইন্টারফেস শো হবে। আধার ওটিপির একটা অপশান দেখতে পাচ্ছেন, ডান দিকে সেন্ড ওটিপি, বাম দিকে আধার ওটিপি, সেন্ড ওটিপি। আপনি যদি প্রথম সেন্ড ওটিপি অপশানে ক্লিক করেন তাহলে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ডান দিকের যদি অপশানে আপনি ক্লিক করেন রেশন কার্ডের সঙ্গে যেই মোবাইল যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আমি ডান দিকের অপশানে ক্লিক করছি, আপনি বাম দিকের অপশানেও ক্লিক করতে পারেন, ডান দিকের অপশানেও ক্লিক করতে পারেন, যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। সময় মতো আপনার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে। যদি না আসে তাহলে রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ওটিপি দিয়ে প্রথম যে কনফার্ম অপশান রয়েছে কনফার্ম অপশানে আপনি ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ আপনার কাছে একটু সময় নেবে। সময় নেওয়ার পর দেখবেন একটা মেসেজ শো হচ্ছে আপনার স্ক্রিনে, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, ইয়েস করবেন। ইয়েস করে নেওয়ার পর দেখবেন এখানে আপনার রেশন কার্ড নাম্বার শো হচ্ছে এবং নাম শো হচ্ছে, ক্যাটাগরি শো হচ্ছে, মোবাইল নাম্বার শো হচ্ছে। দেখবেন অনেকগুলো রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত নেই। কীভাবে মোবাইল নাম্বার আপনি যুক্ত করবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে আপনি কিন্তু করে নিতে পারেন। এবং স্যারেন্ডার সার্টিফিকেট, যার কার্ড, যে ব্যক্তির কার্ড আপনি স্যারেন্ডার করেছিলেন সেই স্যারেন্ডার সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন স্যারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড ই কার্ড, যেই ব্যক্তির কার্ড জীবিত রয়েছে যিনি বা যার কার্ড অ্যাক্টিভ রয়েছে সেটা আপনি ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু স্যারেন্ডার সার্টিফিকেট প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন কার্ড হোল্ডার নেম, কার্ড হোল্ডার নেম দেখতে পাবেন, ওনার ঠিকানা দেখতে পাবেন, বয়স দেখতে পাবেন, রেশন কার্ড নাম্বার দেখতে পাবেন, ক্যাটাগরি দেখতে পাবেন, রিজন অফ স্যারেন্ডার, কী কারণের জন্যে তিনি কার্ড স্যারেন্ডার করেছেন। দ্য কনসার্ন ফ্যামিলি মেম্বার হ্যাভ ডায়েড, তিনি মৃত্যুজনিত কারণে এই কার্ড স্যারেন্ডার করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুজনিত কারণে স্যারেন্ডার করা হয় এবং এখানে তারিখ দেখতে পাবেন বাম দিকে। এই সার্টিফিকেটটি প্রিন্ট করে আপনি কিন্তু রেখে দেবেন। এবং আপনি মনে রাখবেন যদি আপনার পরিবারে কেউ মৃত থাকে, কার্ড যদি অ্যাক্টিভ থাকে, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে কোনো অফিসে যাওয়ার প্রয়োজন নেই, আপনি কার্ডটি কিন্তু স্যারেন্ডার করে দেবেন। তারপর কিছুদিন পর বা অনেক সময় ইনস্ট্যান্ট হয়ে যায়, স্যারেন্ডার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করে নেবেন, তাহলে আপনি আইনত সঠিক থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে ফলো করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।